রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী একজন মানুষ ছিলেন। এমনকি এই শক্তির প্রাচুর্য ও নবীনত্ব বহাল ছিল তার প্রবীণ বয়সেও। মহানবীর শক্তির উদাহরণ অগণিত। এমনই উল্লেখযোগ্য কয়েকটি দৃষ্টান্ত নিয়ে বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে। খন্দকের যুদ্ধে মুসলমানেরা তীব্র ঠান্ডা উপেক্ষা করে ভোরবেলায় পরিখা খনন করছে। একসময় তারা একটি বিরাটাকার ভারী পাথরের মুখোমুখি হলেন। সবাই মিলে সব চেষ্টা করেও পাথরটি সরাতে পারলেন না। অগত্যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষয়টি জানানো হলে তিনি বললেন, আমি নেমে দেখছি। নবীজি যখন নামার জন্য উঠে দাঁড়ালেন, তার পেটে তখন পাথর বাঁধা। 3 দিন ধরে কিছুই খেতে পাননি। তারপরও কোদাল হাতে নেমে এলেন, পাথরে আঘাত করলেন, বৃহৎ পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। চাচা আবু তালিব ও স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাওয়ার পর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় নিরাশ্রয় ও অসহায় হয়ে পড়েছিলেন, সেই কঠিন সময়ে একাকী তিনি তায়েফ গমন করেন। নবীজি তখন এমন কাউকে খুঁজছিলেন যিনি দ্বীন প্রচারে তাকে সাহায্য করবেন, অথচ বিনিময়ে সেখানেও তিনি অবর্ণনীয় শারীরিক ও মানসিক নির্যাতনের মুখে পড়েছেন। সব সহ্যও করেছেন, উপরন্তু আল্লাহর কাছে নিপীড়কদের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। এই ঘটনা নবীজির মানসিক ধৈর্য ও শারীরিক সক্ষমতা উভয়েরই প্রমাণ বহন করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শক্তিশালী ছিলেন, শক্তির প্রত্যাশা করেছেন এবং শক্তি অর্জনে উৎসাহ দিয়েছেন। এর অর্থ এই নয় যে তিনি দুর্বলকে অবজ্ঞা করেছেন। প্রিয়নবী নিজেই বলেছেন, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চেয়ে উত্তম ও অধিক প্রিয়, আর কল্যাণ উভয়ের মধ্যেই রয়েছে। তোমার যা উপকার আসবে তা কামনা করো, আল্লাহর কাছে সাহায্য চাও, অক্ষমতা প্রকাশ করো না। তোমার কোনো বিপদ এলে এ কথা বলো না যে যদি এমন করতাম, বরং বলো আল্লাহ নির্ধারণকারী, তিনি যা চান তাই করেন, কেননা যদি শব্দটি শয়তানের দরজা খুলে দেয়। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।